বাংলা তথা সমগ্র দেশ জুড়েই চলছে যন্ত্রের দেবতা বিশ্বকর্মার পুজো। ফলে সকাল থেকেই দেখা যাচ্ছে বিভিন্ন কর্মসংস্থানগুলোতে বিশ্বকর্মার আরাধনা করার হিড়িক। বিভিন্ন জায়গায় আবার পুজো হচ্ছে লোহার যন্ত্রপাতি ব্যবহারের প্রতিষ্ঠানগুলোয়। অন্যদিকে মন্দিরগুলোর সামনে বাইক, সাইকেল সহ বিভিন্ন ধরনের চার চাকার গাড়িগুলিতে পুরোহিতের সিঁদুর ছুঁয়ে পুজো দিয়ে দেওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে। এছাড়াও এদিন সকাল থেকে বিভিন্ন যন্ত্রপাতির দোকান বা সংস্থা, বাস স্ট্যান্ড সহ সমস্ত সরকারি বেসরকারি অফিস চত্বরে বিশ্বকর্মার পুজো অনুষ্ঠিত হচ্ছে। এদিন অবশ্য পুজোর প্রসাদ হিসেবে খিচুড়ির পর্ব রয়েছে, যা প্রত্যেকেই পছন্দ করে থাকেন। এদিকে ঋগ্বেদ অনুযায়ী বিশ্বকর্মা পরম সত্যের প্রতিরূপ এবং সৃষ্টি শক্তির দেবতা। উক্ত গ্রন্থে তাকে সময়ের সূত্রপাতের প্রাক অবস্থা থেকে অস্তিত্বমান স্থপতি তথা ব্রহ্মাণ্ডের দিব্য স্রষ্টা বলে উল্লেখ করা হয়েছে। ব্রহ্মপুত্র বিশ্বকর্মার পুজো প্রত্যেক বছর 17ই সেপ্টেম্বর হয়ে থাকে, যা এদিনই হচ্ছে। বিশ্বকর্মার আশীর্বাদে সকলের জীবন সুন্দর হয়ে উঠুক, এই পৃথিবী যার হাতে তৈরি, সেই বিশ্বকর্মার আশীর্বাদ সকলের উপর থাকুক, সেই প্রত্যাশাই কাম্য। আর প্রার্থনা, এই বিশ্বের যত গ্লানি সব দূর হয়ে যাক পৃথিবী থেকে। প্রত্যেকে চাইছেন দূর হোক সমস্ত গ্লানি, সমস্ত ভেদাভেদ এবং কষ্ট। আসলে বিশ্বকর্মা পুজো মানে আনন্দ আর উত্তেজনা, সেই সাথে সবকিছু মিলিয়ে এই দিনটি সুন্দর হয়ে উঠুক, সেটাই চাইছেন সকলে। অন্যদিকে উল্লেখ করা প্রয়োজন, অনেক আগে যে বিশ্বকর্মার পুজো হতো, সেই বিশ্বকর্মা দেখতে ছিলেন বৃদ্ধের মতো। শুধু তাই নয়, তার সঙ্গে থাকতেন বিশ্বকর্মার দুই সন্তান নল আর নীল। সেকালের কলকাতাতেও এই ধরনের বিশ্বকর্মার পুজো হতো। তবে রামায়ণের পাতায় নল নীলের উল্লেখ আছে। ভগবান রামচন্দ্র যখন নিজের স্ত্রী সীতাকে উদ্ধারের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, তখন নল ও নীল সেখানে বানরের বেশে উপস্থিত ছিলেন। রামেশ্বরম থেকে লঙ্কার মান্নার পর্যন্ত দীর্ঘ সেতু নির্মাণে বড় ভূমিকা ছিল বিশ্বকর্মার ওই দুই সন্তানের। সেই সেতুই বর্তমানে নল সেতু নামে পরিচিত, কারণ বিশ্বকর্মার পুত্র নল ওই দীর্ঘ সেতুর পরিকল্পনা করেছিলেন, আর তাতে সঙ্গ দিয়েছিলেন নীল। পুরাণ মতে বানরদের মধ্যে বিখ্যাত স্থপতি ছিলেন নল এবং নীল। যাই হোক, আদি বিশ্বকর্মার মূর্তির সঙ্গে হাল আমলে তরুণ বিশ্বকর্মার চেহারা সেভাবে মিল খুঁজে পাওয়া যায় না। ব্রহ্মার নাভি থেকে যেহেতু বিশ্বকর্মার জন্ম, সেজন্য বৃদ্ধরূপী বিশ্বকর্মা ছিলেন অনেকটা ব্রহ্মার মতোই দেখতে। তবে এটাও মনে রাখা দরকার, বৃদ্ধ বিশ্বকর্মার বাহন ছিল হাঁস, আর হাতির অস্তিত্ব তৈরি হয় পরে। দেবশিল্পী বিশ্বকর্মার বাহন হাতি হয় বাঙালি পুরাণ মতে। তবে এখনো বাংলার বাইরে এই বৃদ্ধরূপী বিশ্বকর্মার পুজো হয়ে থাকছে। এই দেবশিল্পী বিশ্বকর্মার পুজোর দিন আরো একটা কথা না বললেই নয়, এই দেবতারও অকাল বোধন হয়ে থাকছে। সেটা আবার এই বাংলাতেই শীতের সময়। শুনতে অবাক লাগলেও সেটাই সত্য। অকাল বোধন শব্দটা কেবলমাত্র দুর্গার সঙ্গেই থেকে যায়, তবে ব্যতিক্রম যে রয়েছে তা দেবশিল্পীর পুজোর ক্ষেত্রেই। বাংলার এমন কিছু স্থান রয়েছে যেখানে অসময়ে বিশ্বকর্মার পুজো হয়ে থাকে। তবে একটা নয়, অনেকগুলো পুজো হয়, আর তা জাঁকজমক করেই হয়। বাংলার তাঁতিরাই এই পুজো করে আসছেন বছরের পর বছর ধরে। হুগলি ও নদিয়া জেলার বেশ কয়েকটি অঞ্চলে পৌষ মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে বিশ্বকর্মার পুজো হয়ে আসছে। এখানে বিশ্বকর্মার বাহন কিন্তু ঘোড়া। 4 দিন ধরে পুজোকে কেন্দ্র করে উৎসব হয় এবং মেলাও বসে। তবে ভাদ্র সংক্রান্তিতেই সবচেয়ে বেশি, অর্থাৎ সারা দেশ জুড়ে বিশ্বকর্মার পুজো হয়ে থাকে, যা এদিন সকাল থেকেই শুরু হয়েছে। এদিকে জলপাইগুড়ির আকাশ রোদ ঝলমাল করছে এবং রোদের তাপ ভালোই আছে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।